এক সময় বিষ্ণুপ্রিয়া আমার ঘুমিয়ে গেছে। আর এই দেখুন বিষ্ণুপ্রিয়া ঘুমের ভাবটা কি দেখুন, তারা তো সবসময় ভয়ে থাকতো যে এই বুঝি আমার বধূ চলে গেলে, এই বুঝি আমার প্রভু গৃহত্যাগ করলো। যার জন্য আমার এই বিষ্ণুপ্রিয়ার দেখবেন আমার মহাপ্রভু খালি গায়ে থাকতেন, তার গায়ে উত্তরীয় থাকতো। বিষ্ণুপ্রিয়া কি করতো, যখন রাতের বেলায় ঘুমাতো তার নিজের অঙ্গের মধ্যে হাতের মধ্যে এই মহাপ্রভুর উত্তরীয়টা কিন্তু জড়িয়ে রাখতো। কেন না, যদি মহাপ্রভু যাওয়ার চেষ্টা করে তাহলে গায়ে টান লেগে ঘুমটা ভেঙে যাবে। আজকেও কিন্তু একইভাবে শয়ন করেছেন, কিন্তু বলে না যার ইচ্ছা যার ভাবনা সে ভাবছে তুমি ভাববার কে। আজকে মহাপ্রভু মনে মনে স্থির করেছেন যে তিনি আজকেই গৃহত্যাগ করবেন এবং আজকেই তিনি সন্ন্যাস নেবেন। শয়ন করতে 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 যখন একদম ভোর, সেই সময় মহাপ্রভুর আমরা গ্রন্থে যেটুকু পাই 3:30 থেকে 4টে, এই যে সময়টা একদম এই সময়ের মধ্যে মহাপ্রভু সঙ্গে সঙ্গে উঠে বসলেন। উঠে বসে চিন্তা করলেন, প্রিয়া আজ আমি গৃহত্যাগ করবো, আজ আমি গৃহ ছেড়ে চলে যাব। তুমি আমার বড় প্রিয়, যতদিন পর্যন্ত আমি এই ধরাধামে বাঁচবো ততদিন পর্যন্ত আমি তোমার কথা ভাববো, তোমাকে আমার মনে থাকবে প্রিয়া। এই বলতে 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 ওই যে মায়ার পাক যে বাধা ছিল, মায়ার পাককে ছিন্ন করে ওই কক্ষ মাঝে দরজাটা খুলে মহাপ্রভু যেই না বাহির হয়েছে গৃহত্যাগ করবে বলে ওই চৌকাটের বাইরে পা দিতে যাবে, হঠাৎ করে বাধা হয়ে দাঁড়ালো তার মা। মহাপ্রভুর মনে পড়ে গেল, হ্যাঁ তাই তো, আমি তো আমার মাকে কথা দিয়েছিলাম যে আমি গৃহত্যাগ করলে মায়ের আশীর্বাদ নিয়ে যাব, মাকে বলে যাব, না বলে কখনো যাব না, আমি কি করে যাই এখন। মহাপ্রভু এই চিন্তা করছে, এই চিন্তা করতে 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 মায়ের কক্ষের সামনে, মায়ের দরজাটার সামনে এসে 3বার যেই না বলে উঠেছে মা মা। সচি মায়ের ঘুম ভেঙে গেছে, মা চিন্তা করছে আচ্ছা এই ভোরবেলায় আবার কে এইভাবে ডাকে। এই দেখুন মায়া দ্বারা আবদ্ধ হয়ে সচিমা এই যে তার ছেলে ডাকলো মা 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 বলে, সচিমা তার কর্ণে শুনতে পেল কোকিলের কণ্ঠধ্বনি। আর এই কোকিলের কণ্ঠস্বর মনে করে ওই নিমায়ের আমার ঘুম ভেঙে যাবে এই চিন্তা করে 3বার ওই মা ডাকের পরিবর্তে ওই শচী ঠাকুরানী ভেতর কক্ষের ভেতর থেকে বলে উঠলো যা যা যা। যেই না বলে দিয়েছে আমার মহাপ্রভুর মনে মহানন্দ, মাগো তুমি তাহলে আমাকে বিদায় দিয়ে দিলে, আজ আমি সন্ন্যাস নেব জীব উদ্ধার করার জন্য, এই সংসার মায়ার বাঁধনে আমি আর থাকবো না, একথা সত্য। কিন্তু মাগো এই ত্রিজগৎ মাঝে বন্ধু বলো, মাসি বলো, পিসি বলো, ভাই বলো, তুমি যে মা সব থেকে আপন, তুমি ছাড়া তো আমার আর নিজের কেউ নেই মা, সব থেকে কষ্ট হচ্ছে আমার তোমার জন্য মাগো। কিন্তু মা এই সংসার মাঝে যদি আমি থাকি তাহলে যে এই হতভাগ্য কলির জীব উদ্ধার হবে না মা, তাই বিদায় মা বিদায়, আমি চলে যা, 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 আমি চলে যা। মা ও মা আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি আসি মা, আর আমি ফিরে আসবো না এই মায়ার সংসার মাঝে। চলে যা, আমি চলে যা। ও মা জননী জন্মভূমি
আমার জন্মভূমি, বিদায় পিতা মাতা, বিদায় আমার বন্ধু বান্ধব, আসি আসি আসি। চৈতন্য মহাপ্রভু চিরকালের জন্য সংসারকে ত্যাগ করে চলে গেলেন কোথায়? ওই কাটোয়া। নিশিপ্রভাত কালে আগেকার দিনে একটা নিয়ম ছিল, দেখবেন মায়েরা অতি প্রভাত কালে, এখনকার দিনেও গ্রামে খুব আছে, শহরের দিকে একটু কমে গেলেও গ্রামের দিকে এটা খুব আছে, যে মায়েরা আমার প্রত্যেকদিন নিশিপ্রভাত একদম ওই 4:30 5টার মধ্যে একটা ঘুম ভেঙে যাওয়া, গ্রামের এটা একটা পরিবেশ। সচিমা যেই না নিশিপ্রভাত কালে উঠেছে, উঠে সচিমা যেই না কক্ষের বাইরে বেরিয়ে দেখছে, সঙ্গে সঙ্গে তার চোখটা একদম হতভম্ব খেয়ে গেলে, কি আমার 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 বিষ্ণুপ্রিয়ার কক্ষটা খোলা কেন? কি ব্যাপার, একটু গিয়ে দেখি তো। সঙ্গে গিয়ে যেই না দেখছে বিষ্ণুপ্রিয়া উঠে বসে সবে সবে চারিদিকে চাইছে। ও মা, মা কি গো, আজ এত প্রভাত কালে, আমার নিমাই কই? এই যে একটা প্রশ্ন, মা কি বললে, আমার নিমাই কই? বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে, বলে সতীমা, আমি তো আমার বধূকে খুঁজে পাচ্ছি না, আমার প্রভুকে খুঁজে পাচ্ছি না, আমি এই মুহূর্তে বেরোবো বলে ভেবেছি, তোমার কাছে গিয়ে তোমাকে জিজ্ঞাসা করবো ভাবছি, আর তুমি কিনা আমাকে সেই প্রশ্ন করছো? বলে কেন, কি হয়েছে? এই দেখো না, এত প্রভাবকালে তো প্রভু কোনোদিন জেগে ওঠে না, আজ আমি এই ঘুম থেকে উঠে দেখছি আমার পাশে তো প্রভু নেই। যেই না প্রভু নেই শুনেছে, সঙ্গে সঙ্গে আমার ওই শচী ঠাকুরানীর আর বুঝতে বাকি থাকলো না, বলে না না না, এ হতে পারে না। ওরে নিমাই, মাতৃ হৃদয় মাঝে তুই এইভাবে আগুনে জেনে তুই চিরকালের পরে আমায় বিদায় দিয়ে চলে গেলি। কি হতভাগ্য মা আমি, কি হতভাগ্য জননী আমি, তুই মা 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 বলে আমাকে ডাকলি, আর আমি ওই ভোরের কোকিল ভেবে তোকে চিরকালের মতো বিদায় দিয়ে দিলাম। না, এ হতে পারে না। বিষ্ণুপ্রিয়া, তাড়াতাড়ি চলো আমার সাথে, দেখি আমার নিমাই কই। নিমাইকে যে খুঁজতে হবে, নিমাই যদি আমাদের পথের বাইরে যদি একবার চলে যায় আর তাকে ধরা সম্ভব নয়। তাড়াতাড়ি চলো মা, আর বিলম্ব করো না। বিষ্ণুপ্রিয়া ঘরের বাঁধর ছেড়ে কিছু দূর যাওয়ার পরে মায়ের চরণে সব কিছু সঁপে দিল। মা গো, আর আমি যাবো না, আর আমি যাবো না, প্রভুকে তুমি নিয়ে এসো। মা, আমার প্রভুকে তুমি আরেক ব্যক্তির জন্য যেন নিয়ে এসো। এই দেখুন বিষ্ণুপ্রিয়ার শেষ কথা। সচিমা তন্ন তন্ন, সচিমা তন্ন 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 করে ওই নবদ্বীপের পথে ঘাটে নিমাই 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 করে খুঁজে বেড়াচ্ছে। পাশ থেকে পদকর্তা কত সুন্দর করে কলমখানি দিয়ে দিলে, সেই চিরাচরিত সুরেই গান, বলে সচিমা কাঁদে, বলে নিমাই নিমাই প্রতিধ্বনি বলে না না, সে তো না। ছিড়িয়া ঘুমেতে পড়িয়া ওরে নিমা, ওরে নিমা ঘুমে গোড়া গড়ি যা, ঘুমেতে পড়িয়া
নবদ্বীপের একটা ছেলের জন্য আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, সমগ্র ভক্তগণ কাঁদছে, সকলকে ছাপিয়ে যে কাঁদছে সে হলো সচি ঠাকুরানী। পাগলিনীর মতো এলোথেলো বিস্তার, তার গায়ের অঞ্চলের যে শাড়ি, তার যে কি অবস্থা সেটা দেখার পর্যন্ত তার সময় নেই। ওই নবদ্বীপের ধুলার মধ্যে ওই খালি পায়ে ছুটতে 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 ছুটতে, নিমাই, ওরে ও নিমাই, কোথায়? কেউ কেউ কি দেখেছো তোমরা? আমার নিমাইকে দেখেছো? এই একটা অবস্থা, তন্ন 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 করে নিমাইকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু নিমাইয়ের দেখা পাচ্ছে না। নবদ্বীপের পথে ঘাটে যাকেই দেখতে পাচ্ছে তাকেই ধরে দেখে, তাকেই ধরে ধরে জিজ্ঞাসা করছে, বলে তোমরা কেউ কি দেখেছো? কেউ কি দেখেছো? তোমরা কেউ কি দেখেছো? তোমরা কেউ কি দেখেছো? একবার জানো যদি বলে দাও, 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 কেউ কি দেখেছো? তোমরা কি কেউ দেখেছো আমার নিমাইকে? এই নিমাই অন্বেষণ করতে 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 সচি ঠাকুরানী ছুটতে 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 আজকে সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। আর এই সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়ে তার নয়ন বাড়ি যেন আর থামছে না। মা, ও মা! সুরধ্বনি গঙ্গাকে লক্ষ্য করে দেখুন সচি মায়ের কিরকম নিবেদন। মা, তোমার বক্ষ দিয়ে সাঁতার কেটেই তো নিমাই হয়তো এপার থেকে ওপারে গেল। মা, তুমি এক মা হয়ে আরেক মায়ের বুককে শূন্য করে খালি করে দিয়ে আমার ছেলেকে কেড়ে নিতে পারলে? মা, তুমি থামাতে পারলে না? তুমি চাইলেই তো আটকাতে পারতে। নিমাই ছাড়া আমার এই ত্রিজগৎ মাঝে আর কে আছে? মা, একবারটির জন্য বলতে পারো আমার আর কে আছে? নিমাই, তবে তুইও শুনে রাখ বাবা, আমাকে কথা দিয়ে সেই কথার অমান্য হয়ে ভোরের কোকিলের ন্যায় কণ্ঠস্বর করে গৃহ ত্যাগ করে তুই যে জ্বালা, যে যন্ত্রণা, যে বেদনা আমার মুখে দিয়ে গেলি, আজ আমি সেই জ্বালা, সেই বেদনা, সেই দুঃখকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোর নাম করতে 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 এই গঙ্গা মাঝে ঝাঁপ দেব। তুই আমার সন্তান, আমি তো তোকে অভিশাপ দিতে পারি না, কিন্তু মাতৃ হত্যার পাপে আমি তোকে লিপ্ত করব। ভালো থাকতে পারবি না, সন্ন্যাস জীবন তোর ভালো হবে না নিমাই, আমি তোকে বলে দিচ্ছি। এই বলে ওই নিমাইয়ের নাম করতে করতে আজকে মা কি করছে জানেন? বলে নিমাই নিমাই বলে সচি ওরে নিমাই, নিমাই নিমাই বলে সচি গঙ্গা ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে সচি ফিরে ওই গঙ্গায় সুরধ্বনি গঙ্গা গঙ্গায় ঝাঁপ দিতে গেল। যেই সুরধ্বনি গঙ্গা মাঝে ঝাঁপ দিতে যাবে, কি হলো? পিছন থেকে বলে সে আসি নিত্যানন্দ আমার মায়ের ধরিল। আসে নিত্যানন্দ মায়ের ধরিল। বলে সে আসি
আসি নিত্যানন্দ মায়ের ধরিল। বলে আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? বলে আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? ওই নিমাই গেছে পাগলা নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? আমার নিমাই গেছে পাগলা নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? ওই নিমাই গেছে নিতাই আছে, তুমি মরণ মরণায়। তোমার নিমাই গেছে নিতাই আছে, তুমি মরণ মরণায়। তোমার নিমাই গেছে নিতাই আছে, তুমি মরণ মরণায়। তোমার নিমাই গেছে নিতাই আছে, তাই হরি 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 হে মাগো তোমার নিমাই গেছে নিতাই আছে, মরণ মরণ হে মাগো। নিমাই গেছে নিতাই যাচ্ছে, আমি কি তোমার নয় মা ছেলে? তখন সে আসি নিত্যানন্দ মায়ের ধরিল, এটাই আসি নিত্যানন্দ মায়ের ধরিল। জায়গা ছিল সচিমা তার ছেলেকে অভিশাপ স্বরূপ সে নিজের দেহ ত্যাগ করতে যাচ্ছিল, প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিল। কোথায়? সুরধনী গঙ্গা বক্ষ মাঝে পতিত হয়ে। যেই সুরধনী গঙ্গা বক্ষ মাঝে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে ওই মাকে কোলে করে ধরেছে কে? পাগলা নিতা। বলে ও মা, মা এ তুমি কি করতে যাচ্ছ মা? এই তো তুমি আমাকে বলেছিলে যে নিমাই নিতাই নাকি তোমার দুটো সন্তান, দুটো ছেলে। তা মা, আমার কি কোনো দাম নেই তোমার কাছে? নিমাই গেছে, কি হয়েছে? আমি তো আছি। তুমি যদি মরে যাও মা, আমি কার হাতে নোয়া খাবো? মা এইভাবে